বাঘাযতীনের বহুতল নিয়ে রেশ কাটতে না কাটতে ফের বহুতলে হাইড্রোলিক ব্যবহারের অভিযোগ। এবার কামারহাটি পুরসভা এলাকায় হাইড্রোলিক ব্যবহারের অভিযোগ উঠল। হেলে যাওয়া বাড়ি সোজা করতে হাইড্রোলিক ব্যবহার করা হচ্ছিল। পাশেই রয়েছে উর্দু মিডিয়াম স্কুল। বিপদের আশঙ্কায় তারা খবর দিয়েছিলেন কামারহাটি পুরসভাকে। অবশেষে খবর পেয়ে কাজ আটকে দিল পুরসভা। সম্প্রতি হাইড্রোলিক ব্যবহার করে বহুতল উঁচু করার চেষ্টা করা হচ্ছিল বাঘাযতীনে। এতে ঘটে বিপত্তি, ধসে পড়ে যায় ওই বহুতল। প্রমোটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। কলকাতায় এমন ঘটনা ঘটায় রীতিমতো প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। এই ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের হাইড্রোলিক ব্যবহারের অভিযোগ উঠল কামারহাটিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেই আপত্তি জানিয়েছিলেন তারা, কিন্তু প্রমোটার মানতে চাননি। পাশেই রয়েছে উর্দু মিডিয়াম একটি স্কুল। বিপদের আশঙ্কায় ঘুম উড়েছিল বাবা মায়েদের। বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা পড়তে আসে, তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না। যদি বিল্ডিংটা বসে যায় তাহলে ছোট ছোট বাচ্চা মারা যাবে, যার বাড়ির লোক মারা যাবে, তার তো ক্ষতি। এতে আরও খারাপ হতে পারে। এখন তো এতটা হয়েছে, কিছুদিন পরে আরও বেশি হয়ে যাবে। কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ধলিয়াবাগান এলাকায় রয়েছে এই বহুতল। ঘিঞ্জি এলাকায় একের পর এক প্রমোটিং হয়েছে। দুটি বহুতলের মধ্যে ছাড়ের কোনো জায়গাই নেই। এমন একটি জায়গায় বিপজ্জনকভাবে হেলেছিল বাড়িটি। স্থানীয়দের দাবি, এই এলাকায় বেশিরভাগই জলজমি বুঝিয়ে বিল্ডিং উঠেছে। সেগুলির ভিত নরম হওয়ায় মাটিতে হেলে যাচ্ছে। ফলে প্রমোটাররা এইভাবে বহুতল সোজা করার পথ বেছে নিচ্ছে। কাজ করছে, কিভাবে কাজ করছে এটা তো উপরওয়ালাই জানে। এইটাই না, আরও কয়েকটা হয়েছে। এদিকে ওইটাকে সোজা করা হলো। এইটা এই ধবিয়া বাগানের ভিতরে সামনে ও বিল্ডিংটাও বেঁকা হয়ে গেছিল। মোটামুটি প্রায় যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে। ওটা নিয়ম মেনে হয়েছে কি হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক। আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি, জানে সবাই জানে এখানে। হ্যাঁ জানে, ওরা বলেছে, কাজটা বন্ধ করিয়েছে কাউন্সিলর। হ্যাঁ, স্থানীয় কাউন্সিলর এসছে 7 নম্বর ওয়ার্ডে। ও তো কাউন্সিলর ঘুরছে পাড়ায় ঘুরে দেখে বলে। কেউ কিছু বলতে পারবে না এখানে যে আছে বিল্ডার্সকে, কেউ কিছু বলতে পারবে না, ইচ্ছা মতন কাজ করে। অনেকটা ব্যাপার আছে এটা। সব ভিতরে অনেকগুলো, হ্যাঁ বিল্ডিংয়ে অনেকে কাজ আছে যেটা আপনারা তো জানেন যে কোন এলাকায় জি+ কত পাস হয় আর কীভাবে হচ্ছে, কত ছাড়তে হয়। এগুলোতে আমাদের কনজেস্টেড এরিয়া। যদি 2 কাঠা জমির ভিতরে ছেড়ে কাজ করে তাহলে তো লোক বাসাবাস করতে পারবে না। দাদাগিরি চলছে কি, দাদাগিরি বলতেও ঠিক না আর না বললেও ঠিক না। আছে ওরা কিভাবে কি করে কাজ করে নিয়ে আসছে, কাজ করছে। এখানে তো আমরা বেশিরভাগে জুট মিলে চাকরি করার লোক। আগেকার লোক শিক্ষিত না, ওরা জানে না কিভাবে কাজ হচ্ছে কিভাবে হচ্ছে না। বাড়িটির পাশে থাকা স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, বাড়িটি নিয়ে আপত্তি তিনিও তুলেছিলেন, কিন্তু তার কথায় কান দেননি প্রমোটাররা। সেটা কিভাবে করেছে, কোন রকমে করেছে সেটা তো আমরা বলতে পারবো না। মিউনিসিপাল থেকে জেনে এসেছে, মিউনিসিপাল থেকে লোক এসেছিল, আমরা কমপ্লেনও দিয়েছি। এবার সামনে যা হবে দেখা যাবে কি করছে। আমরা তো এইসব আমরা বলতে পারবো না। আমরা এইসব তো মিউনিসিপাল দেখবে, কাউন্সিলর দেখবে। ও লিগাল আছে কি না ইললিগাল আছে সেটা তো আমরা বলতে পারবো না। পেপারস আছে কি না আছে, কোথা থেকে পারমিশন নিয়েছে সেটা তো আমি বলতে পারবো না। আমি তো স্কুলের একটা হেডমাস্টার, আমি তো সেটা বলতে পারবো না। সেটা তো আমার যাচাই করারও অধিকার নেই। পারমিশন নিয়েছে কি নিয়ে নাই, সাইট প্ল্যান আছে কি না, বিল্ডিং প্ল্যান আছে কি না, সেটা তো আমি কি করে বলবো। যে ছাড় হয়নি, নিয়ম মতন হয়নি। নিয়ম কি আছে, মিউনিসিপ্যালের নিয়ম কি আছে? 4 ফুট ছাড়া। আমরা যেরকম করেছি, স্কুল যারা করেছে সে নিয়মভাবে করেছে, প্রপার নিয়মভাবে করেছে আমাদের স্কুল যারাই করেছে। আমি ছিলাম না, যারা করেছে। কিন্তু এখন যা হচ্ছে সেটা আমার সাউথ সাইডে দেখুন, ওয়েস্ট সাইডে দেখুন। আমরা তো চিন্তায় আছি, আমরা তো বাড়িতে গিয়ে ঘুমাই, কখন কি খবর চলে আসবে। হ্যাঁ, কাউন্সিলরকে বলা আছে, চেয়ারম্যানকে আমরা লেটার দিয়েছি, কমপ্লেন করেছি, থানায় দিয়েছি। হ্যাঁ, চেয়ারম্যান কালকে এসেছিল, ভাইস চেয়ারম্যান যখন আমরা দিয়েছিলাম, কমপ্লেন করেছিলাম, তখন ভাইস চেয়ারম্যান এসেছিলেন, থানা থেকে লোকও এসে দেখে গেছেন। কামারহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।